السلام عليكم ورحمة الله وبركاته. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করছি এবং তার কাছে সাহায্য ও ক্ষমা প্রার্থনা করছি। আমরা আমাদের অন্তরের অনিষ্টতা ও মন্দ কর্ম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তিনি যাকে হেদায়েত দান করেন তার কোনো পথভ্রষ্টকারী নেই, যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েত দাতা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ তার উপর ও তার পরিবার বর্গের উপর অগণিত সালাত ও সালাম বর্ষণ করুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। তিনি আরো বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দেন। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবি করো এবং তাকওয়া অবলম্বন করো রক্ত সম্পর্কীয় আত্মীয়ের ব্যাপারেও। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। আল্লাহ তাআলা আরো বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করবেন এবং পাপ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। অতঃপর নিশ্চয়ই আল্লাহ তাআলা এই উম্মতের উপর অগণিত অনুগ্রহ করেছেন, তাদেরকে অপরিসীম নিয়ামত দান করেছেন। তিনি তাদের জন্য তাদের দ্বীনকে পূর্ণ করেছেন, তার নিয়ামত তাদের উপর সম্পূর্ণ করেছেন এবং ইসলামকে তাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করেছেন। বস্তুত ইসলামের পর কোন বান্দাকে এমন কোন নিয়ামত দেয়া হয়নি যা দ্বীনের উপর অবিচল থাকা এবং সুন্নতকে আঁকড়ে ধরার চেয়ে উত্তম, যেন বান্দা তার রবের সাথে পরিবর্তনকারী বা পথচ্যুত অবস্থা ছাড়াই সাক্ষাৎ করতে পারে। ফলে মৃত্যুর সময় তাকে আল্লাহর সন্তুষ্টি ও সম্মানের সুসংবাদ দেয়া হবে। আল্লাহর শপথ, এটি হলো সেই মহান মর্যাদা যা দ্বারা আল্লাহ তার ঈমানদার বান্দাদেরকে সম্মানিত করেন এবং এমন উচ্চ স্তর যা দ্বারা তিনি অনুগ্রহ করেন তার সেসব ওলীদের উপর যারা তার কাছে হিদায়াত কামনা করে। যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে সুদৃঢ় বাক্যের দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, আল্লাহ যাকে হিদায়াত করেন সেই হিদায়াত প্রাপ্ত হয়। তিনি তার নবীকে বলেছেন, আর আমি আপনাকে অবিচলিত রাখলে আপনি অবশ্যই তাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকে পড়তেন। এছাড়া হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট, তবে যাকে আমি হিদায়াত দিই সে ছাড়া। সুতরাং তোমরা আমার কাছে হিদায়াত চাও, আমি তোমাদেরকে হিদায়াত দেব। যেহেতু বিবেচ্য বিষয় হলো শেষ অবস্থা, তাই আল্লাহর মুত্তাকি ও সৎ বান্দাগণ মন্দ পরিণতি ও হিদায়াতের পর পথভ্রষ্ট হওয়াকে সবচেয়ে বেশি ভয় করতেন। তাদের কৃত আমল অথবা নবায়নকৃত তওবা তাদেরকে ধোঁকায় ফেলতে পারে না। তাদের অবস্থা তাদের রবের সাথে এমন যে ভয় আছে কিন্তু নিরাশা নেই, আশা আছে কিন্তু উদাসীনতা নেই। তারা তাদের সম্পাদিত কোনো গুনাহকে তুচ্ছ মনে করে না, আবার কোনো বড় অপরাধ করলেও বান্দাদেরকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে না। ইমাম আবু আব্দুল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে বলেছেন, আমল শেষ অবস্থার উপর নির্ভরশীল এবং এ ব্যাপারে ভয় রাখা সম্পর্কিত অধ্যায়। এরপর তিনি সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু এর হাদিসটি বর্ণনা করেছেন, যেখানে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের সাথে যুদ্ধরত এক ব্যক্তির দিকে তাকালেন, যিনি মুসলিমদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। তিনি বললেন, যদি কেউ জাহান্নামী লোক দেখতে চায় সে যেন এই লোকটিকে দেখে। একথা শুনে এক ব্যক্তি তার পেছনে পেছনে যেতে লাগলো। সে যুদ্ধ করতে করতে অবশেষে আহত হয়ে গেল। সে দ্রুত মৃত্যু কামনা করল। সে তারই তরবারির অগ্রভাগ বুকে লাগিয়ে উপর হয়ে সজোরে এমন ভাবে চাপ দিল যে তলোয়ারটি তার বক্ষস্থল ভেদ করে পার্শ্বদেশে অতিক্রম করে বের হয়ে গেল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন বান্দা এমন কাজ করে যায় যা দেখে লোকেরা একে জান্নাতি লোকের কাজ মনে করে, কিন্তু বাস্তবে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আর কোন বান্দা এমন কাজ করে যায় যা মানুষের চোখে জাহান্নামীদের কাজ বলে মনে হয়, অথচ সে জান্নাতি লোকদের অন্তর্ভুক্ত।
নিশ্চয়ই মানুষের যাবতীয় আমল শেষ অবস্থার উপর নির্ভরশীল। এই হাদিসটি কত মহান, এবং যে এটি নিয়ে চিন্তা করে ও এর মর্ম গ্রহণ করে তার জন্য এর বরকত কত বিশাল। সত্যবাদী সত্যনিষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাচ্ছেন যে শুধু নেক আমল করাই মূল বিষয় নয়, বরং বান্দা তার রবের সাথে মিলিত হওয়া পর্যন্ত সৎ আমলের উপর অবিচল থাকাই ধর্তব্য বিষয়। কেননা আয়ুর মূল্যায়ন হয় তার শেষ অংশ দ্বারা, আর আমলের মূল্যায়ন হয় তার সমাপ্তি দ্বারা। যেমনটি জাবির রাদিয়াল্লাহু আনহু এর হাদিসে বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বান্দা কিয়ামতের দিন ওই অবস্থায় উত্থিত হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। হাদিসটি ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন। এমন কত আল্লাহর আনুগত্যের আমলকারী রয়েছে যার পরিণতি হয়েছে অত্যন্ত খারাপ। আমরা আল্লাহর কাছে এ থেকে আশ্রয় চাই। বস্তুত আল্লাহ ন্যায়পরায়ণ বিচারক, তিনি কারো প্রতি জুলুম করেন না, কিন্তু মানুষেরাই তারা নিজেদের উপরই জুলুম করে থাকে। এমন ব্যক্তি রয়েছে যে নেক আমল করে, কিন্তু তার মূল উদ্দেশ্য হলো মানুষের দৃষ্টি আকর্ষণ ও তাদের প্রশংসা লাভ করা। আবার এমন কিছু ব্যক্তি রয়েছে যে তার ইবাদতের বিনিময়ে আল্লাহর প্রতিদান পাওয়াকে বিলম্ব মনে করে, আর এর মাধ্যমে সে দুনিয়ার স্বার্থই কামনা করে। তৃতীয় এক ধরনের ব্যক্তি রয়েছে যে তার আমল নিয়ে অহংকার করে আত্মতৃপ্তিতে ভোগে। এরকম নানান উদাহরণ রয়েছে। বস্তুত সুন্দর পরিণতি শুধুমাত্র তার জন্যই যে উত্তম রূপে আমল করে, কেননা আল্লাহ তাআলা মহাসম্মানিত, ক্ষমাশীল, কৃতজ্ঞতা স্বীকারকারী। তিনি তার সে বান্দাকে অপদস্থ করেন না যে তার জন্য ইখলাসের সাথে ইবাদত করে, ইবাদতের ক্ষেত্রে তার নবীর সুন্নতকে অনুসরণ করে এবং সেও মাওলার সাথে সাক্ষাতের দিন পর্যন্ত দিনের উপর অবিচল থাকে, অটল থাকে। জেনে রাখুন, নিশ্চয়ই মৃত্যু পর্যন্ত সত্যের উপর অবিচল থাকার কিছু মাধ্যম রয়েছে যার প্রতি মহান স্রষ্টা নির্দেশনা দিয়েছেন। বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে তা শিক্ষা দিয়েছেন এবং এই উম্মতের সালাফগণ তা আমলে পরিণত করেছেন ও দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছেন। এগুলোর মধ্যে বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক কল্যাণকর হলো সরল পথের হিদায়েত ও তাতে অবিচল থাকার জন্য নিয়মিত দোয়া করা, কেননা এটি একমাত্র পথ যা আল্লাহ তাআলার দিকে পৌঁছায়, আর বাকি সব পথই শয়তানের পথ। আল্লাহ তার বান্দাদের জন্য এই দোয়াকে শরীয়ত সিদ্ধ করেছেন। এ মর্মে মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফাতিহা, যা উম্মুল কোরআন, আল্লাহর হামদ, প্রশংসা ও মহিমা বর্ণনার পর সেখানে বান্দাকে তার সর্বশ্রেষ্ঠ চাহিদা হিদায়াত এর পথ নির্দেশনা দিয়ে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথের হিদায়াত দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ছিল, ইহদিনি লিমাখতুলিফা ফীহি মিনাল হাক্কি বিইذনিহি ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। হে আল্লাহ, সত্যের ব্যাপারে যে মতবিরোধ করা হয়ে থাকে সেক্ষেত্রে তুমি তোমার অনুমতিক্রমে আমাকে সঠিক পথের হেদায়েত দান করো। নিশ্চয়ই তুমি যাকে চাও সরল পথে পরিচালিত করো। তিনি এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা। তিনি আলী রাদিয়াল্লাহু আনহু কে এই দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হদিনি ওয়াসাদ্দিদনি। তিনি এই দোয়া বলার প্রতিও নির্দেশনা দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস-সাবাতা ফিল আমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ছিলেন তার রবের প্রতি সবচেয়ে তাকওয়াশীল ও তার সম্পর্কে সর্বাধিক জ্ঞানী, তিনি এই বলে দোয়া করতেন, আউযু বিইজ্জাতিকা লা ইলাহা ইল্লা আনতা আন তুযিল্লানি। হে আল্লাহ, আমি আপনার মহিমার আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, যেন আপনি আমাকে পথভ্রষ্ট না করেন। সত্যের উপর অবিচলতা অর্জনের মূল কারণগুলোর অন্যতম হলো রাসূলের অনুসরণ করা, তার সুন্নতকে দৃঢ়ভাবে ধারণ করা এবং পথভ্রষ্টকারী প্রবৃত্তির অনুসরণ থেকে সতর্ক থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী প্রত্যেক ব্যক্তি তার আহ্বানে সাড়া দানকারী, আর যে ব্যক্তি সেই সুন্নাহের আলো থেকে মুখ ফিরিয়ে নেয় যা দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, সে বিদআতের অন্ধকারে নিমজ্জিত হয় এবং এমন ব্যক্তি তিরস্কার ও শাস্তির যোগ্য। মহান আল্লাহ বলেন, তারপর তারা যদি আপনার ডাকে সাড়া না দেয় তাহলে জানবেন তারা তো শুধু নিজেদের খেয়াল খুশিরই অনুসরণ করে, আর আল্লাহর পথ নির্দেশ অগ্রাহ্য করে। যে ব্যক্তি নিজ খেয়াল খুশির অনুসরণ করে তার চেয়ে বেশি বিভ্রান্ত আর কে? আল্লাহ তো জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। ইমাম জুনাইদ ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেছেন, সৃষ্টির সামনে সকল পথই বন্ধ, তবে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে সে ব্যতীত। তার বক্তব্য এখানেই শেষ। আর যে ব্যক্তি ধারণা করে যে রাসূলের পথ ও তার অনুসরণ ছাড়া অন্য কোনো পথে আল্লাহ তাআলার কাছে পৌঁছা যায়, তার প্রতারণার পা পিছলে ধ্বংসের গহ্বরে পতিত হয়।
সে নাজাতের মাঠ থেকে ছিটকে পড়ে এবং ধ্বংসের শেকলে আবদ্ধ হয়। অবিচলতার আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ হলো অধিক পরিমাণে মহান আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। তিনি আরো বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণেই মন প্রশান্ত হয়। অর্থাৎ আল্লাহর শরীয়ত, তার ইখতিয়ার ও ফয়সালার প্রতি অন্তর স্থির হয়, আর তা থেকে সংশয়, সন্দেহ, কুমন্ত্রণা দূরীভূত হয়। বস্তুত যে বান্দা বেশি বেশি মাওলার জিকির করে, তার জন্য হেদায়েতের এমন আলো উদ্ভাসিত হয় যা দিয়ে তার আত্মার স্থিরতা লাভ করে এবং সত্যের উপর তার হৃদয় অবিচল থাকতে পারে। দিনের উপর অবিচল থাকার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আল্লাহ তাআলার কিতাবের প্রতি মনোযোগ দেয়া, তা তেলাওয়াত ও গভীরভাবে অনুধাবন করার মাধ্যমে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বলুন, আপনার রবের কাছ থেকে রুহুল কুদুস তথা জিবরাইল যথাযথভাবে একে নাজিল করেছেন যারা ঈমান এনেছে তাদেরকে সুদৃঢ় করার জন্য এবং হিদায়াত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। দিনের উপর অবিচল থাকার গুরুত্বপূর্ণ কারণগুলোর একটি হলো গোপন ইবাদত, অর্থাৎ বান্দার এমন কিছু গুপ্ত নেক আমল থাকা যা কেবল আল্লাহ তাআলাই জানেন। এ ধরনের আমলই অবিচলতার মূল ভিত্তি, কেননা এটি ইখলাসের নিদর্শন এবং সত্যিকারের ঈমানের প্রমাণ। অনুরূপভাবে বান্দাকে তার মাওলার আনুগত্যে যা অবিচল রাখে তার অন্যতম হল সর্বদা আখিরাতকে এবং যা তাকে মনে করিয়ে দেয় তা স্মরণ করা, যেমন মৃত্যুকে স্মরণ ও কবর জিয়ারত করা, কেননা এটি আশা আকাঙ্ক্ষাকে সংক্ষিপ্ত করে এবং সৎকর্মে উৎসাহ যোগায়। আল্লাহ তাআলা তার কিতাবে বারবার মৃত্যুর কথা উল্লেখ করেছেন, যাতে বান্দারা তাদের প্রতিপালকের প্রতি ঈমানে অটল থাকে এবং তার মাওলার সঙ্গে সাক্ষাতের জন্য আমল করে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, বলুন, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, তারপর তোমাদের রবের কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি পরিমাণে স্বাদ হরণকারী তথা মৃত্যুকে স্মরণ করো। তিনি আরো বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কেননা তা পরকালের কথা স্মরণ করে দেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আল কোরআনের হেদায়েত এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা উপকৃত করুন। আমি আমার এবং আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে তার নিকট হেদায়েত কামনা করে তাকে তিনি সঠিক পথ দেখান, আর যে তার উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হন, এবং যে তার কাছে আশ্রয় চায় তিনি তাকে আশ্রয় প্রদান করেন। আর সালাত ও সালাম বর্ষিত হোক তার বান্দা ও রাসূল ও মনোনীত ব্যক্তির উপর। অতঃপর নিশ্চয়ই হকের উপর স্থির থাকার সবচেয়ে স্পষ্ট উপায়গুলোর একটি হলো নেককার ও পরহেজগারদের সংসর্গ গ্রহণ করা, কারণ তারা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, আল্লাহর আদেশ অনুযায়ী পথ নির্দেশ করে, একে অপরকে সত্য ও তাতে ধৈর্যের উপদেশ দেয়, এবং তারা নিজেদের ভ্রাতৃত্বকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা হিসেবে গণ্য করে। এর ফলে তারা দুনিয়াতেই এর কল্যাণ লাভ করে, আর কিয়ামতের দিনেও, যেদিন মানুষ তার নিকটতম আত্মীয় স্বজন থেকেও পলায়ন করবে। আল্লাহ তাআলা বলেন, সেই দিন ঘনিষ্ঠ বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে মুত্তাকিরা ব্যতীত। এরপর তাদের সংসর্গের কল্যাণ আরো পূর্ণতা লাভ করবে যখন তারা পরস্পর নিয়ামতপূর্ণ জান্নাতে মিলিত হবে, ভাই ভাই হিসেবে সিংহাসনে মুখোমুখি উপবিষ্ট হয়ে নূরের মিম্বারের ওপর। অবিচলতা ও হিদায়াতের উপর অটল থাকার আরেকটি উপায় হলো দুনিয়ার ধ্বংসশীলতা, এর নিয়ামতের অস্থায়িত্ব এবং এর অবস্থার পরিবর্তনশীলতা স্মরণে রাখা, সেই সাথে এর সুখ ভোগ নিঃশেষ হওয়া ও বঞ্চনা সম্পর্কে গভীরভাবে চিন্তা করা। এর পেছনে একটি হিকমত হলো বান্দাদের হৃদয়কে স্থায়ী নিয়ামতের আকাঙ্ক্ষায় সুদৃঢ় রাখা, যা আল্লাহর রহমতের পর সত্যের উপর দৃঢ় থাকা ও তাতে ধৈর্য ধারণ ব্যতীত লাভ করা যায় না। এর আরেকটি উপায় হলো সমস্ত বান্দার জন্য সময় দ্রুত গতিতে চলে যাওয়া থেকে উপদেশ গ্রহণ করা। অতঃপর যে মন্দ কাজ করে সে তার কর্মকে পরিতাপ রূপে প্রত্যক্ষ করবে, এমন এক অবস্থায় যার বর্ণনা দিয়েছেন স্বয়ং পরম সত্যবাদী আল্লাহ এইভাবে। আর যেদিন তিনি তাদেরকে একত্র করবেন সেদিন তাদের মনে হবে দুনিয়াতে যেন তাদের অবস্থিতি দিনের মুহূর্তকাল মাত্র ছিল। তারা পরস্পরকে চিনবে। অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাক্ষাতের ব্যাপারে মিথ্যারোপ করেছে এবং তারা সৎপথপ্রাপ্ত ছিল না। পক্ষান্তরে সৎকর্মশীল যিনি সত্যের উপর অবিচল, তিনি উজ্জ্বল চেহারা নিয়ে আসবেন এবং আনন্দ লাভ করবেন, এবং ধৈর্যের প্রতিদান হিসেবে তাকে দেয়া হবে জান্নাত ও রেশমি পোশাক। আল্লাহর বান্দাগণ, আপনারা এই বরকতময় দিনে মূল্যবান সময়গুলোকে কাজে লাগান শেষ নবী রাসূলদের নেতা এবং সমগ্র আদম সন্তানদের সর্দার এর প্রতি দরুদ ও সালাত পাঠের মাধ্যমে এবং সালাম পাঠ করার মাধ্যমে। কেননা যে ব্যক্তি তার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। হে আল্লাহ, সালাত সালাম ও বরকত নাজিল করুন তার উপর এবং তার সম্মানিত পবিত্র পরিবারের উপর। হে আল্লাহ, আপনি সন্তুষ্ট হন তার সৎকর্মপরায়ণ সম্মানিত সাহাবায়ে কেরাম
মুসলমানের উপর, মুহাজির ও আনসার সকলের উপর। হে আল্লাহ, আপনি আমাদের ও ইমানে অগ্রগণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন এবং যারা ইমান এনেছিল তাদের বিরুদ্ধে আমাদের অন্তরের বিদ্বেষ রাখবেন না। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন। শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত করুন। আপনার ও দ্বীনের শত্রুদেরকে ধ্বংস করুন। হে আল্লাহ, হে সাহায্য প্রার্থী মানুষের একমাত্র আশ্রয়দাতা, হে বিপদগ্রস্তদের ডাকে সাড়া প্রদানকারী, হে সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী, আপনি ফিলিস্তিনে আমাদের নির্যাতিত, নিপীড়িত, অসহায় ভাই বোনদের সাহায্যকারী, সহায়ক, অভিভাবক ও বিজয়দাতা হয়ে যান। হে আল্লাহ, আপনি আক্রমণকারী জালেম জায়নিসদের বিরুদ্ধে প্রতিশোধ নিন। হে কিতাব অবতীর্ণকারী, মেঘ প্রবাহিতকারী, দলবদ্ধ শত্রুদেরকে পরাজিতকারী, আপনি তাদেরকে পরাজিত করুন, তাদের ভিত কাঁপিয়ে দিন। হে আল্লাহ, আপনি আপনার বান্দাদের পক্ষ থেকে তাদের থেকে প্রতিশোধ নিন এবং আপনার ওলিদের অন্তর প্রশান্ত করুন। হে আল্লাহ, আপনি আমাদের দেশ ও ঘরে নিরাপত্তা দান করুন। হে আল্লাহ, আমাদের নেতৃবৃন্দ ও শাসকদেরকে তৌফিক দান করুন। আমাদের ইমাম খাদিমুল হারামাইনকে আপনার পছন্দনীয় ও সন্তোষজনক কাজের তৌফিক দিন। আপনি তাকে সৎ কাজ ও তাকওয়ার পথে পরিচালিত করুন। হে আল্লাহ, আপনি তাকে ও তার নায়েবকে যাতে ইসলাম ও মুসলিমদের সম্মান এবং দ্বীন ও দুনিয়ার কল্যাণ রয়েছে তাতে সাহায্য করুন। হে আমাদের রব, আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরসমূহকে বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়া আখিরাতে সুদূরের বাণীর মাধ্যমে সুপ্রতিষ্ঠিত রাখুন। হে আসমান ও জমিনের স্রষ্টা, আপনি আমাদের দুনিয়া আখিরাতের অভিভাবক, আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং আমাদেরকে সৎ কর্মশীলদের সঙ্গে মিলিত করুন। তারা যা আরোপ করে তা থেকে পবিত্র মহান আমাদের রব, সকল ক্ষমতার অধিকারী, আর শান্তি বর্ষিত হোক রাসূলদের প্রতি, আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহরই প্রাপ্য।